ونصلي ونسلم على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اهدنا الصراط المستقيم صدق الله المولى العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين مولاي صل وسلم على حبيبك الكريم আজমানে রহমানে আমাদের সিনিয়র আজকে আয়োজিত মাসব্যাপী সমাবেশ আজকে আমাদের পক্ষ থেকে এই পবিত্র হাজরের মধ্যে अपने बहुत से लिए सलाम करें नमाज के लिए सलाम इतिहासकार और कबर से भी आदि मुस्लिम हाकिम माहिर रमजान शिक्षक हाकिम ये बहुत के माफी और तफसील फरमा उलमाए अहले सुन्नाह रहमान मित्र আমার হুজুর দাদার প্রিয় বাচ্চারা দূর দূরান্ত থেকে যারা এখানে অবস্থান করে আজকে এই অনুষ্ঠান উপভোগ করছেন সকলের প্রতি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আজিজা বাবা ইমরান হাসান তিনি বলেছেন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা প্রথম সন্তান হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা আমার নবীর অত্যন্ত প্রিয়। তারা দুইজন সম্পর্কে আমার নবী যে আল্লাহুম্মা ইন্নী উহিব্বুকা ওয়া উহিব্বুকা ওয়া ইন্নাকা উহিব্বুকা। আল্লাহ আমি হাসান আর হুসাইন দুজনকে ভালোবাসি, আপনি তাদেরকে ভালোবাসেন এবং যারা হাসান আর হুসাইনকে ভালোবাসে তাদেরকে আপনি ভালোবাসেন। তাহলে আমার নবী হযরত হাসানকে ভালোবাসেন, হুসাইনকে ভালোবাসেন এবং আল্লাহ ভালোবাসেন। আর আমরা যারা হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে ভালোবাসবো আমাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আমার রাসূল ভালোবাসবেন। সেই জন্য হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা প্রাপ্তির মাধ্যম। সেই জন্য আমরা আহলে বাইতের দুই মহান সদস্য হাসান আর হুসাইন যে তারা আহলে বাইতের হাসেন সদস্য যে যখন ওই আয়াতি নামা ইউরিদুল্লাহ ও ইউজিবা কুফুরুস আহলে বাইতি ওয়া ইউতাহিলাকুম তাতহীরা এই আয়াত যখন নাযিল হয় তখন আমার নবী একটি সাদর নিজের সের মুবারকের উপর রেখে দেন। সেই সাদর মুবারকের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে প্রবেশ করেন এবং হযরত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলাকে প্রবেশ করেন এবং হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলাকে প্রবেশ করেন এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে প্রবেশ করেন। এই পাঁচজন যখন সাদর মুবারকের অন্তর্ভুক্ত ভিতরে থাকেন তখন আল্লাহর হাবিব বলেন আল্লাহুম্মা হাউলাই আহলে বাইত, এ আল্লাহ এরা আমার আহলে বাইত। ওয়া আযহিবুর রিজসা, আল্লাহ তাদের থেকে আপনি রিজসকে নাপাককে দূর করে দিন। ওয়াতাহহিরহুম তাতহীরা, তাদেরকে আপনি পরিপূর্ণরূপে পবিত্র করা হবে। এই দোয়া করবেন। তো হযরত হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আহলে বাইতের খাস সদস্য। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা আজকে কালামত দিবস। যে হাসান আর হুসাইন সম্পর্কে আল্লাহ হাবিব বলেন হাসান আর হুসাইন সৈয়দা শাবাবে আহলিল জান্নাহ। হযরত হাসান আর হুসাইন দুজন এই জান্নাতি যুবকদের মধ্যে তারা দুজন সর্দার। সুতরাং এই হাসান রাদিয়াল্লাহু তাআলা সাথে সাথে আজকে আমার হুজুর কাবলার মাসিক পাতে হাসান
এই হালকা স্বরূপের মধ্যে আমার অভিজ্ঞতা কিছু প্রিয় বাচ্চা নিয়মিত অবস্থান করেন। এইভাবে মসজিদের কোবার মধ্যে কিছু মুসল্লি অবস্থান করেন। সেই মসজিদের কোবার মুসল্লিদের আল্লাহ প্রশংসা করেন। আল্লাহ বলেছেন ফিহি রাজালু ইউহিব্বুনা আইতাকুরু। এই মসজিদের কোবার মধ্যে কিছু লোক আছে, তারা ভালোভাবে উত্তমরূপে ভাত খাওয়াকে তারা পছন্দ করে। তাহলে মসজিদের কোবার মুসল্লি তাদের কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, তাদের আল্লাহ প্রশংসা করেছেন। সেইভাবে মসজিদের কোবার মুসল্লিদের আল্লাহ প্রশংসা করেছেন। অনুরূপ ভাবে এই হানকা শরীফের মধ্যে আমার হুজুর বাবার প্রিয় বাচ্চা আছেন, যারা নিয়মিত অবস্থান করেন, ফজর নামাজ পড়েন, জোহরের নামাজ পড়েন, আসরের নামাজ পড়েন, মাগরিবের নামাজ পড়েন, এশারের নামাজ পড়েন এবং প্রত্যেকদিন ফজরের নামাজের পর হকমে বসে শরীফ আদায় করেন। প্রতি মাসের 15 তারিখ আমার হুজুর বাবার মাসিক পুরস্কার উদযাপন করেন, 12 বছরই উদযাপন করেন, 11 বছরই উদযাপন করেন, সদা সর্বদা হকমে বসে শরীফ পালন করেন। তারা আমার হুজুর বাবার অত্যন্ত ভালোবাসেন, তারা আমার হুজুর বাবার প্রিয় বাচ্চা। তাদের মাধ্যমে প্রতি মাসে আমার হুজুর বাবার দরুদ হয়। আমার হুজুর বাবার জিলহজ মাসের 15 তারিখ দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। সেই হিসাবে জিলহজ মাসের 15 তারিখ, এই প্রতি মাসের 15 তারিখ, শুধু জিলহজ মাস না, প্রতি মাসের 15 তারিখ ওরা এই অনুষ্ঠানটি উদযাপন করে। তো আজকে বলুয়ারদের হানকা শরীফে হানকার মধ্যে আজকে অভিজ্ঞতার উরুস মাসিক উরুস শরীফ উদযাপিত হচ্ছে বিদায় ওরা আগামীকাল করতেছে, কিন্তু মূল মাসিক ফাতিহা শরীফ হচ্ছে আসছে। ও সুতরাং আমার হুজুররা এমন এক জাতে বা বরকত, যার শানে আমাদের শেখুল্লাহ বলেছেন, ইয়া করে তারিফ জাতে শাহে তৈয়ব কি আনা, जो करे उससे सवा है शान और आलिम। क्या करे तारीफ जाते इस जात तैयब साहब हमको लगा एक जाते की तारीफ আমি করব। শাহে তৈয়ব কি আনাম, আনাম শুধু আমি না, যত আনাম আনাম মানে মানব জাতি, মানব মণ্ডলী, সমস্ত মানুষ এই জাতে বা বরকতের কি তারিফ করবে। জু করে উসে সেবা হে, সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে যত প্রশংসা ওনার করবেন, সমস্ত প্রশংসা থেকে তিনি আরো অনেক উঠবে। সমস্ত মানুষ প্রশংসা করতে করতে তাদের জীবন চলে যাবে, কিন্তু এই জাতে বা বরকতের প্রশংসা শেষ হবে না। তিনি এমন অনেক প্রশংসা, এমন অনেক গুণাবলীর অধিকার, তার মাধ্যমে আমরা অসংখ্য গণিত নিয়ামত পেয়েছি, সেগুলো আমাদের কদর করতে হবে। পরিশেষে এই যিনি যেই বলুন উনি হুজুর আপনার সামনে রেখেছেন, সেটা পরিশেষে তিনি রেখেছেন আমিলে মুর্শিদ কা দামান আই নঈবি তাবত। হে নঈবি, নঈবি সাহেব নিজেকে হেতা করে বলতেছেন, ছেলে মিলে তুমি সারা জীবন তার দামানকে তুমি ধরে রাখো। আমলে মুর্শিদ কা দামান আই নঈবি তাবত। তাবত মানে কি কিয়ামত পর্যন্ত তুমি যদি পাছো, তুমি তার দামান ধরে রাখো। छोड़ना हर किस कभी तो उनका है अपना गुलाम। তুমি তার আপনা গোলাম, তার এই দামান কখনো তুমি ছাড়বে না, এই দামানের মধ্যে তুমি সদা থাকবে। বা আমাদেরকে অবশ্যই বিশ্বাস করতে হবে, আমরা এই জাতে বা বরকত হুজুর সৈয়দ মোহাম্মদ তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাইহি, হুজুর সৈয়দ মোহাম্মদ তাহের শাহ দামাত বরকাতুল কুরসিয়া, হুজুর সৈয়দ মোহাম্মদ সাদেক শাহ দামাত বরকাতুল কুরসিয়া, এই জাতে বা বরকতের দামানের মধ্যে আমরা, এটা আমরা কখনো ছাড়বো না।
আমি আমার মৃত্যু পর্যন্ত এই দাম আমল রাখবো। আমার পরে আমার জেনারেশন, আমার পরবর্তী পুরুষ যারা আসবে, আল্লাহ দরবারে দোয়া করবো তারা যেন এই দাম আমল রাখে। এই দাম আমল করে আমরা যেন কিয়ামত পর্যন্ত আল্লাহ আমাদেরকে এই নামে বাবার দাম আমল রাখার তৌফিক দান করুন।